गुड मर्निंग एंड वेलकम बैक आवर चैनल। चले एसेছি देखो सकाल सकाल नतून एक ब्लॉगर साथे। सकालटा किन्तु बेश एक सुंदर सकाल, कोनो प्रचुर रोद नहीं, गरम नहीं, छादे बेश ठंडा एक हावा आछे, हालका देखो गाछेर पातागुलो नड़ছে। चले एसेছি किन्तु एसेছি जे कारणे सेटा करब किना भेबे पाচ্ছি না। যাই হোক সারাটা দিন শুরু করলাম আজ এখন থেকে। সারাটা দিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকো, সাথে থেকো। এই যে এক বালতি কাঁচা তো কমপ্লিট, কিন্তু ওগুলোকে এখন মেলবো কি মেলবো না এই নিয়ে একদম চিন্তা করে যাচ্ছি। এবার না বোঝা না বোঝার মাঝখানে দাঁড়িয়ে আছি। একটা সিনেমার ডায়লগ হয়ে গেল, প্রেমের কাহিনী যত সম্ভব। যাই হোক সত্যি সত্যিই তাই, কারণ এখানে রিসেনেরটাই বেশিরভাগ রয়েছে, বা রিসেনেরগুলো তো মেলতেই হবে। তাই ভাবছি একটু মেলে দিয়ে যাই, জলটা তো ঝরুক, তারপর বৃষ্টি আসলে দেখা যাবে। যদিও বৃষ্টি আসার জন্য একদম দুঃখ হচ্ছে না, প্রচণ্ড একটা আনন্দ হচ্ছে। ভাই জামা কাপড়গুলো যেখানে হোক শুকিয়ে যাবে, কিন্তু বৃষ্টিটা খুব দরকার। এত গরমে শরীরটা যেন হাঁসফাঁস করে সবসময়, তাই না? যদি তোমার বাড়িতে এসি থাকুক, তুমি তো সবসময় এসি চালিয়ে বসে থাকছো না। তাই এই প্রকৃতি ঠান্ডা হওয়াটা না খুব ইম্পর্টেন্ট। দেখো একটুখানিতে সকালবেলাটা একদম মনটাই কি ভালো লাগছে। যাই হোক চলো আমি এগুলো মেলে নিই আগে। এই যে বোঝা না বোঝা করতে করতে কিন্তু সবই দেখো একদম ধরে মেলে দিয়েছি, পুরো ছাদ ভরে। এখন মেলা থাকুক, একটু হাওয়াটা দিলেই হবে, মানে জলগুলো একটু অ্যাটলিস্ট ঝরে যাক। কারণ ওর জামা প্যান্টগুলো তো আমরা খুব বেশি একদম মুড়িয়ে যে জল ঝরিয়ে দেওয়া হয় না, বলে ওগুলো ভালো না। জাস্ট একটা ব্যাপার আছে, সবার মুখেই শুনি, বড়রা যেটা বলে সেটা শুনতেও হয়। তো দেখো ওর মানে ওর জিনিসগুলো থেকে বেশি জল ঝরে, কারণ ওটা হালকা করে চিপিয়ে এরকমভাবে নাকি তারপর মেলে দিতে হয়। যাই হোক চলো এবার নিচের দিকে যাওয়া যাক, গিয়ে কী করতে হবে দেখি। আগে রিসেনে খাবার রেডি করতে হবে। রিসেনে এখনও ঘুমিয়ে আছে বাবার পাশে, কিন্তু নিচে গিয়ে দেখতে পাবো। বেশিরভাগ দিনই দেখি গিয়ে যে উঠে গেছেন, তো দেখা যাক। মামনি পুজো দেওয়া কমপ্লিট, ওই দেখো ধূপ দেখাচ্ছে। নিচে নেমে এই যে চাপিয়ে দিয়েছি রিসেনের খাবার। এখানে করছি ওটসটা। এখনো আমরা চা খাইনি কেউ, চাটা এবার খাবো। ওটটা আগে রেডি করে তারপরে। এই যে দেখো ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে। দেখে কি মনে হচ্ছে কেউ বুঝতে পারছে না কি জানি না। এটা বানাবো হলো ঝাল গোলা রুটি। ছোটোবেলায় বাড়িতে মা বানাতো মিষ্টি গোলা রুটি, যেটা আমার দাদার খুব পছন্দ, চিনি দিয়ে বানায়, অনেকে গুড় দিয়েও খায়। আর আমি এটা বানাবো হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। দেখো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটা আছে, এখনও পেঁয়াজটা আমি দিইনি। তো দাদা এটাকে ভালো করে একটু করে নিই, যাতে দলা দলা না থাকে। তারপর আর একটু জল দেবো। আর একজন যাচ্ছে, কোথায় গেল সে? কোথায় সে? বেরিয়ে গেছে, সে বাজার যাচ্ছে। এই যে রেডি নিয়ে যাচ্ছেন বাজারে। যাও ভালো মন্দ আমাদের খাওয়াও খাওয়াও। কি আর করছো? না ফোন না। সকাল সকাল বাজারে এসেছিলাম, দেখে বৃষ্টি হয়ে যাওয়া বাজারে সবাই এসেছে, মোটামুটি হালকা ভিড় আছে। তো বাজারটা করে দিলাম আমি, বাজারটা করে বাড়ি যাওয়ার পালা। হালকা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা পুরো চেঞ্জ লাগছে, খুবই ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। তার মধ্যে সব বাজার এসে বসেছে, না বৃষ্টি সবাই যেন আসবে, আজ রেমাল ঝড় আসবে, তার মধ্যে সবাই এসেছে। তাদের তো কাজ নিত্য নতুন। সকালের ডিসিশনটা আমার ঠিকই ছিল, জামা কাপড় মেলাটা এখনো পর্যন্ত একটু ঠিক আছে, জানি না কতক্ষণ ঠিক থাকবে। আর সকালের ব্রেকফাস্ট রেডি করা শুরু হয়ে গেছে। এই দেখো এখানে আমার হচ্ছে আমার কি যেন গোলা রুটি। এটা কিন্তু আটার গোলা রুটি করছি, তোমরা অবশ্যই ময়দার করতে পারো, ময়দারটা অবশ্যই টেস্ট বেশি হয়। কিন্তু ওই যে একটু হেলদি খাওয়া অনেক সময় ইচ্ছে হয়, সবসময় ময়দা খাবো। আটজন তো খেলায় ব্যস্ত, এই যে ঠাম্মার সাথে খেলধুলু হচ্ছে। শোনা বাবা গুড মর্নিং বলবে? হ্যাঁ ঠিক আছে, ও খেলছে, খেলুক ঠাম্মার সাথে। আর আমি এখানে এটা রেডি করি। এই যে এখানে আমার ব্যাটারটা, আর এইখানে দেখো সসটা বানিয়ে রেখেছি, মানে এটার মধ্যে আছে টমেটো কেচাপ আর কাসুন্দি, এই আর একটু বিট নুনও মিশিয়ে দিয়েছি। বা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে নেই। ব্যাপক লাগে এই দিয়ে খেতে, খেয়ে একবার দেখো সবাই। এই যে ব্রেকফাস্ট কিন্তু এখানে রেডি একজনের জন্য। আর এই যে কাসুন্দি যে সসটা বানিয়েছি আর কি, সেই সস সহযোগে এই যে স্যার খাবেন? আচ্ছা আপনি একটু খেয়ে নিন। আর এগুলো কিন্তু গরম গরম দিতে হয়, তাই জন্য দেখো আমার অলরেডি এখানে কিন্তু রয়েছে। থাকতে থাকতে আমি দেওয়া শুরু করে দিয়েছি। কেমন হয়েছে?
বেশি ভালো লাগলো বেশি, অনেক দিন পর হলো বলো। বেশি মানে সসটা বেশি ভালো লেগেছে, বেশি সসটা ছাড়ছে। কি গো তুমি তো বললে না কেমন লেগেছে, তুমি তো খেলে না, তোমার কেমন লেগেছে? সকালে খাওয়া তো কমপ্লিট, সাথে সাথে দুপুরের বাজার, যেহেতু সকাল সকাল দুপুরের বাজার চলে এসেছিল, তো সেটা এখন চাপানো আমার হয়ে গেছে। তো চলো কি চাপাচ্ছি দেখে নাও। বাজার থেকে এসছে, এই দেখো কত বড় বড় ভোলা মাছ। তো এই ভোলা মাছগুলো কোনটা বলে না, বড়ই তো মাছগুলো। যাই হোক, এই যে ভোলা মাছগুলো এখন করছি, একটা মাছ কেটে নিয়েছি আসলে। আর এইখানে হচ্ছে রিশানের মাছ, আবার মাছের ডিম আজকে কিনে এসছে, তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে একবারই মাছের ডিম কিনে নিয়ে এসছে, তো এটাকেও ভাবছি বড়া করে একটু কালিয়া টাইপের করবো। তো দেখা যাক কতটাই করে উঠতে পারি। এখন এটা রেডি করেছি, এই যে পেঁয়াজ কেটেছি, এখানে দেখো সর্ষে সব বাটবো, সব রেডি করেছি। তো এই হলো মোটামুটি এই মুহূর্তের আপডেট। এরপর ফিরে আসছি রান্না করতে করতে। এই যে এখানে হচ্ছে দেখো ধোয়া উঠছে, কি এই যে ভোলা মাছের ঝালটা প্রায় হয়ে এসছে, মাছ এখনো দিইনি, মাছ দেওয়া বাকি। আর এইখানে হচ্ছে আমাদের ঈশান বাবুর দুপুরের খাবার। তো কি ওই একই খিচুড়ি, কুমড়ো, আলু, রাঙা আলু, সয়াবিন দিয়ে দেওয়া হয়েছে, মুসুরির ডাল রয়েছে, চালটাও ভিজিয়ে রেখেছি। এখন দেওয়ার পালা, তারপরটা দিয়ে সিটি মারিয়ে নেবো, তাহলেই হয়ে যায়। যেহেতু নুন আর হলুদটা দিই না, এখনো এক চিমটে নুন দিই জাস্ট। মানে অনেক সময় ডক্টররা বলেন যে আয়োডিনের অভাব না হয়, আমাকে তো ডক্টর বলেছেন যে তোমার যখন মুখে ভালো লাগে না, ওর কী করে ভালো লাগবে, তাই স্বাদের জন্য সবই একটু করে দেবে। এই যে দেখো আমি সায়ন ও রিশান যাচ্ছি কোথায়, সুইমিং পুলে। এবার দুজনে মিলে সাঁতার কাটবে, ও দেখবে, রিশান দেখবে, রিশান এখন তো বাচ্চা। এই আমরা দেখি সুইমিং পুলে যাই, সাঁতার কাটবে। ও বাবা, ও আবার বলছে যাবে, ঠিক আছে গিয়ে দেখি কী কত সাঁতার। পুকুরের সামনে কি হাওয়া, ওরে বাপ রে বাপ, যেন এখানেই ঝড় নেমে গেছে মনে হচ্ছে, এত হাওয়া দেখতেই পাচ্ছ তোমরা। আর এরা সামনে এগিয়ে যাচ্ছে নামবে বলে। এই যে আমাদের সুইমিং পুল, বাচ্চারা খেলছে। বাপ রে বাপ, জলের স্রোত দেখতেই পাচ্ছ তোমরা, কি জলের স্রোত। এই আমাদের সুইমিং পুল, রিশান আগে যাচ্ছে দাদার সাথে, রিশানের দাদার সাথে। এই যে এখানে বাচ্চারা খেলছে, ওই যে দেখতে পাচ্ছে, ওই যে সব রয়েছে সবাই, হ্যাঁ ওই যে সবাই রয়েছে। দেখো চলে এসেছি দুপুরের লাঞ্চ সারতে, একটা বড় কাজ বলতে পারো। তো রিশানকে খাইয়ে, রিশানকে ঘুম পাড়িয়ে রেখে এসে খাচ্ছি। এখনও কিন্তু আমি নেক্সট টাইম যে ফ্রেশ হই রান্না করার পর, সেটা এখনও হয়নি, আবার হতে যাব। বাট খিদে পেয়ে গেছে, কারণ ঘড়িতে বাজছে কটা জানো, এই দেখো 3টে বাজতে 5। তো বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে। তো এই ভাবলাম লাঞ্চটা সেরেই নিই। রয়েছে ভাত, উচ্ছে কুমড়ো এখনও রয়েছে এখানে, ধরো সবটা নিয়েই নিই। এই যে উচ্ছে কুমড়ো দিয়ে একটা ভাজা ভাজা বা চচ্চড়ির মতন যাই বলো, এটা আমার অর্ধেক খাওয়াও হয়ে গেল। এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আজকে আলাদা করে তোমাদের দেখালাম যে মাছের ডিম কিনে নিয়ে এসেছিলো, তো তারই বড়া, পেঁয়াজ রসুন কুচি সব দিয়ে। আর এখানে রয়েছে আমার ভোলা মাছের ঝাল, তো না ঝোল, সর্ষে বাটা দিয়েই করেছি, কারণ যেহেতু একটাই তরকারি, তাই আর ঝাল মাখা মাখা করলাম না, কারণ ছেলেদের খেতে একটু অসুবিধাই হতে পারে। তো যাই হোক চলো, আমি এবার লাঞ্চটা তাড়াতাড়ি করে সেরে তারপর স্নান হয়ে এসে, বাইরে বেশ বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, ঘুমটা আশা করছি ভালোই হবে। জানি না, অনেক সময় ওয়েদার ভালো থাকলেও দেখবে ঘুম ভালো হয় না, আবার ওয়েদার গরম থাকলেও খুব ঘুম পেয়ে যায়। কোনটা হবে সেটা তখন পরিস্থিতির ওপরই মানে বোঝা যাবে। যাই হোক চলো খাবারটা খেয়ে নিই। দেখো একটা কি সুন্দর পাখি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এই বৃষ্টি ভেজা, ওদেরও ভালো লাগছে, এত গরমে ওরাও পরিশান্ত। তো দেখো, হ্যাঁ বাবা, বাবাকে ডাকছে, বাবাকে ডাকে, দেখি এই দেখো আমার রিশান ডাকে আমাকে বাবা বলে, দেখতেই পাচ্ছ তোমরা, বাবা বলে ডাকছে। রিশান দেখি, ও রিশান তুমি বাবা বলে ডাকলে। রিশানের ঠাম্মা কেমন আছো? তুমি চশমা পড়নি কেন? আমি গা ধুতে যাচ্ছিলাম, তারপরে দেখছি আলো দেখা যাচ্ছে, তাহলে কি ছাদটা খোলা আছে, এটা দিয়ে আসি দিতে। দেখো ওয়েদারটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে না শর্ট করি, রিলস করি, তাই না? এত সুন্দর ওয়েদার, তাই তো। ওইদিকে দেখো কাজ হচ্ছে, ওই যে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ, ওই দাদা কাজ করছেন।
দাদাকে দেখা যাচ্ছে, দেখো ক্যামেরাতে। ঠিক আছে, বাহ বাহ বাহ। এত সুন্দর হাওয়া, পুরো মনে হচ্ছে যেন দীঘায় চলে এসেছি এবং সমুদ্রের সামনে, সমুদ্র বিচে জাস্ট বসে আছি এবং হাওয়া উপভোগ করছি। তার সাথে শুধু খাবারটা নেই, আমার চুলের এখানে কালারগুলো কেমন লাগছে। হ্যাঁ, শুনতেই পেলে তোমরা, ও আজকে ফার্স্ট টাইম, না গান নয়, ও বাবা মামা এগুলো একটু বলার চেষ্টা করছে, মাম্মা। হ্যাঁ, তো সেটাই তোমাদের শোনালাম, সবটা শোনানো যাচ্ছে না, ক্যামেরা অন করলেই চুপ করে যায়। ক্যামেরাটা যেহেতু আমার দিকে, তোমার সাথে আমি কথা বলছি, এই জন্যই কিন্তু ও বললো ক্যামেরাটা ওর দিকে নিলে আর বলতে মামা বাবা, এই দেখো বলো বাবা বাবা। এটা আজকের দিনে, মানে কালকে তো মাম্মাটা বলছিল বাট বাবাটা বলছিল না, তো আজকে ফার্স্ট টাইম ওর মুখে আমরা শুনলাম সকাল থেকে বাবা। তোর বাবার তো একটা বিশাল আনন্দ, কি তোমার কেমন অনুভূতি? বাবা বাবা শোনো, ওর মুখে শোনো, বলে বলে দাও বাবা, বলো তোমার কেমন অনুভূতি হচ্ছে একটু বলো। দারুণ অনুভূতি হচ্ছে, ফার্স্ট টাইম বাবাটা শুনলে, তাই না? হ্যাঁ, যাই হোক, সেই আদো আদো কিছুটা বোঝা কিছুটা না বোঝা, তো মানে সারাটা দিনই মনে বোঝা না বোঝা চলছে, সেই সকাল থেকে তোমাদেরকে বলেছিলাম, তো সেরকমই ওর কথাগুলো, তাই বোঝা না বোঝা, কিন্তু যেটাই বুঝছি সেটাই খুব ভালো লাগছে। আর সাথে তো দেখো কেন যে মানুষ এই গাছপালা কেটে ফেলছে জানি না, এই গাছপালা না থাকলে হাওয়াটাই পেতাম না, বাড়িটাই হতো না তাই না? হ্যাঁ, সেটা তো দেখো বাধ্য, বাট যাদের জায়গা আছে তারাও কেটে ফেলছে। সে তো আমাদের তো আম গাছ থাকলে তো হলো না, যেহেতু বাড়িটা সবারই বাড়ি করতে হবে না। কিন্তু এই বৃষ্টি পড়ছে ভেতরে এসো। বাট যাই হোক, আজকে কি যেন ঝড়টার নামটাই তো ভুলে গেলাম, দাঁড়াও। হ্যাঁ, রেমাল, আমি তো রুমাল নাম দিয়ে দিয়েছি। হ্যাঁ, কোন দিন শুনবো রিশানি নাকি নাম হয়ে যায় ঝড়ের। যাই হোক, রেমাল থেকে সবাই সতর্ক থেকো প্রত্যেকেই। আমি যখন ব্লগটা পোস্ট করব তখন হয়তো তোমরা অলরেডি সবাই ঝড়টার সাথে মোকাবিলা করে নিয়েছো। তো যাই হোক, চলো সাবধানে থেকো, আর কি বলতে পারি। আর কার কেমন অভিজ্ঞতা হলো বলতে সেটাই সবাই কমেন্ট সেকশনে জানিও। আমি এখনও তো জানি না কি অভিজ্ঞতা হতে চলেছে আমাদের সাথে, তবে এর আগে যতগুলোই ঝড় হোক খুব খারাপ অভিজ্ঞতা কোনোটাতেই হয়নি, তো দেখা যাক এবারে কি হয়। বসে পড়েছে আমার বউ, আমাকে দেয়নি। আমার বর খায় না, আমার ভালো লাগে না, আমার আবার এসব ভালো লাগে না। তুই শুধু খায়? হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। ও আমার কেমন লাগছে, আমায় কেমন লাগছে, আমায় কেমন লাগছে, হিরো হিরো লাগছে। হিরো হলে হিরোইনের অভাব আছে, হিরোইন পাশেই আছে, তাই তো। বেশি কেজি ফেলছি, ও বেশি কেজি ফেলছি বলছি, ঠিক আছে, তোমার যদি গাছের পছন্দ না হয় তাহলে আমি রেখে দিচ্ছি। ও মাথাটা কেটে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, রাখি, আমি চপটা খেতে থাকি, নাহলে চপটা ঠান্ডা হয়ে যাবে। সন্ধ্যেবেলায় চপ মুড়ি খাওয়াটা হ্যাঁ শেয়ার করেছিলাম, জি ভুলে যাই। তারপর চা খাওয়া কমপ্লিট, এবার রাতের ডিনার রেডি করা শুরু হয়ে গেছে। ঝড় আসতে চলেছে, এখন ঘড়িতে বাজছে 10টা, তাড়াতাড়ি করে খেয়ে নিই বরঞ্চ আমরা। দাঁড়া, ওদিকে আবার আমার না পুড়ে যায়। সকালে যেটা ব্রেকফাস্টে ছিল সেটার থেকে একটু ছিল, মানে দাদাভাই যেহেতু সকালে খায়নি তার জন্য ওর জন্য এখন দুটো জাস্ট এই যে একটা ভেজেছি আর এখানে আর একটা ভেজে দিচ্ছি, দাদাভাই একটু খেয়ে নেবে এটাই। উনি এখন কাটলো থোর, এটা হচ্ছে কালকের জন্য, থোরটা রেডি থাকলো। কি খেলছিস? বল খেলছি। হ্যাঁ, এই যে এখন ঝড় আসবে, তুই এখন বল খেলছিস? হ্যাঁ, তুই কোনো ভয় ডর বলে কিছু নেই? কি রে বাবা? হ্যাঁ, ভয় ডর বলে কিছু নেই, বাবা আছে বলে। হ্যাঁ, বাবা আছে বলে কোনো ভয় ডর নেই। আর ঠাম্মা আছে আমার সাথে, আবার সাথে ঠাম্মা আছে, ও কোনো ভয় ডর নেই। হ্যাঁ, ঝড় যতই আসুক
বাবা মা ঠাম্মা সবাই আছে, জেঠু সবাই আছে, কোনো চিন্তা নেই, তাই না? হ্যাঁ, ও আরেকজন এসে গেছে, এই দেখো রিসেন্টের খাবার নিয়ে এসে গেছে। এরকমের সঙ্গে গতকালের ব্লগ আমি শেয়ার করেছি, যারা এখন দেখুন দেখে নিও। রাত্রিবেলা রিসেন্টের আওয়াজটা শুনতেই পাচ্ছ? হ্যাঁ, রিসেন্ট এখন খালি বাবা বাবা বলে।